চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে ওর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত। কেউ জানে না সেইখানে ওর পাহাড় মিছিমিছি, তারই তলায় পুঁতেছিলেন একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে। সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে, জল খাবারের অংশ আমার এনে দিতেন তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকতো দিতেন, জানতো না কেউ সে তো। পিঁপড়ে খেত কিছুটা, তার গাছ কিছু বা খেত।
চিকন পাতায় ছেয়ে গেল, ডাল দিল সে পেতে। মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোন, চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি, মাটির পরে দাড়ি গড়ায়, কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেলেন কানে, রাক্ষসীরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তরে শেষ খেলা, ডালে দিল ফুলের মালা সেদিন সকাল বেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানা, পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুড়ের কোণে। আর সেখানে নেই তপবন, বয়না সুরধ্বনি, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। ধন্যবাদ। শিল্পী মৌসুমী ঘোষ দাসকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। মৌসুমীটিকে আরো একবার মঞ্চে আসবার অনুরোধ রাখবো। এরপর সঙ্গীত পরিবেশনায় মাধবী দত্ত, মাধবীদিকে মঞ্চে আসার অনুরোধ। সোসাইটির পক্ষ থেকে রোমা রায় এবং সীমা ঘোষ, এবং উপস্থিত রয়েছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়। প্রথমে মৌসুমী ঘোষ দাস আবৃত্তি শিল্পীরা যে সাহিত্য পত্র পত্রিকা তুলে দিলেন। এরপর সঙ্গীত শিল্পী মাধবী দত্ত, মাধবীদির হাতেও একইভাবে সিদ্ধার্থ দাস সাহিত্য পত্র পত্রিকা তুলে দিলেন। এরপরে সঙ্গীত পরিবেশনায় থাকছেন শিল্পী নবনীতা ধারা। আমরা স্মরণ করছি প্রাণীর ঠাকুর রবীন্দ্রনাথকে, আমাদের চির আরাধ্য তিনি, আমাদের প্রতিদিনের যাপনে যিনি থাকেন, আমাদের সমস্ত অন্ধকার চিরে যিনি আলোর পথ দেখান। চির আরাধ্য কবিগুরুকে গানে গানে শ্রদ্ধা জানাবে শিল্পী মাধবী দত্ত। না
মাধবী দত্তকে এবার মঞ্চে ডেকে নেব বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাননীয় সুকুমার ঘোষ মহাশয়কে। নির্বাচিত অংশ। সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তোর ছায়ে দূর বনগন্ধ বহমন্দ গতি ক্লান্ত তপ্ত পায়ে সারাদিন বাজাইনি বাঁশি। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথাও, কার শঙ্খ উঠিয়াছে বাজে জাগাতে জগৎ জনে, কোথাহতে ধ্বনিছে ক্রন্দনী শূন্যতল কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়। স্ফীতকারী অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষ মুখ দিয়া, বেদনারে করিতেছে পরিহাস সার্থক্ষত অবিচার সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছদ্মবেশে। ওই যে দাঁড়ায় নত শির মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। স্কন্ধে যত চাপে ভাব বহি চলে মন্দমতি, যতক্ষণ থাকি প্রাণ তার, তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি, নাহি ভর্ষে অদৃষ্টেরই নাহি নিন্দে দেবতার ঈশ্বরী। মানবের নাহি দেয় দোষ নাহি জানে অভিমান, শুধু দুটি অন্ন ফুটি কোন মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। সে অন্ন যখন কেহ কাড়ে সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে তার দ্বারে দাঁড়াইতে বিচারে দাসে। দরিদ্রের ভগবানে বারিক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এইসব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এইসব প্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে। চার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরুত মাঝে, যখনই জাগিবে তুমি তখনই সে পড়াইবে যে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথকুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। দেবতা বিমুখ তাই কেহ নাহি সহায় তাহার, মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে। কবি তবে উঠে এসো যদি থাকে প্রাণ, তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান।
বড় দুঃখ, বড় ব্যথা, সম্মুখেতে কষ্টেরই সংসার, বড়ই দরিদ্র শূন্য, বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপথ। এই দৈন্য বাজারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। উপাধ্যায়কে মঞ্চে আসবার অনুরোধ করব। নবনীতাকেও মঞ্চের পাশে আসবার, সামনে আসার অনুরোধ রাখছি। শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, আলাদা করে পরিচয় করবার কিছু নেই। শর্মিষ্ঠা দি বৌদি এই মুহূর্তে সুকুমার ঘোষ সুকুমার তার হাতে পত্রিকা তুলে দিলেন, একই সাথে নবনীতা ধারার হাতেও পত্রিকা তুলে দিলেন। আমাদের প্রণাম এবং শ্রদ্ধা বৌদিকে। তারপরেই প্রস্তুত থাকার অনুরোধ রাখছি আবৃত্তি পরিবেশনায় সোমাংশু কুণ্ডু, তারপরে স্নেহাশিস দাশগুপ্ত সঙ্গীতে। এই মুহূর্তে নবনীতা ধারা। Oh
ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক শিরোপায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে বড় ধর্মের, নিজ ধর্মের অপমান করি ফিরে। পিতার নামেতে হারে তার সন্তানে, আচার লইয়া বিচার ঠিক জানে। পূজা ভিতরে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এটি শয়তান ভজা। অনেক যুগে লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ঐশ্বর শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লই সম্মার জনি। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আশিস। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার কাছে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আলোক। নমস্কার। অনেক আদর সুমাংশ কুণ্ডুকে মঞ্চে ডেকে নেব সঙ্গীত শিল্পী স্নেহাশিস দাশগুপ্তকে এবং সোসাইটির পক্ষ থেকে ওনাদের হাতে সাহিত্যপত্র পত্রিকা তুলে দেওয়া হবে। অনুরোধ করব সোসাইটির সদস্যদের সাহিত্য পত্র পত্রিকা তুলে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে প্রস্তুত থাকবেন সঙ্গীত শিল্পী মাননীয়া শ্রেয়া গুরু ঠাকুরাতা। মঞ্চে সঙ্গীত শিল্পী স্নেহাশিস দাশগুপ্ত। সোসাইটির প্রত্যেককে, যারা আমাদের মতো নবীন শিল্পীদের এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিয়েছেন রবীন্দ্রনাথকে, আমি পূজা পর্যায়ে বাবুবাদের একটি গান গাইছি। তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ তাই হঠাৎ পাওয়ার চমকে ওঠে তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ
শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে প্রণাম জানাই এবং কবিপক্ষে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। রবীন্দ্রনাথের একটি কীর্তনাঙ্গ গান মাঝে মাঝে তব দেখা পাই, ওটির দুটো সুর আছে। আমি যেটি ব্রহ্মসঙ্গীত হিসেবে গাওয়া হয় সেটি আপনাদের শোনাচ্ছি। মাঝে মাঝে তব দেখা মাঝে মাঝে তব দেখা পায়
এই গানটি আধারিত গৌরমাল্লার রাগের উপর। আমি শোনাই খেয়ালাঙ্গ একটি গান। Oh
ধন্যবাদ। ধন্যবাদ শিল্পী। তুলে দিচ্ছেন মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায় মহাশয়। একটা ছোট অ্যানাউন্সমেন্ট করে নিই। 1744 প্রেস লেখা আছে গাড়িটাতে, কাইন্ডলি একটু গিয়ে বাইরে থেকে গাড়িটা সরানোর ব্যবস্থা করুন, কারণ ওর পেছনের গাড়িটা কিছুতেই বেরোতে পারছে না। 1744 প্রেস লেখা আছে গাড়িটাতে, কাইন্ডলি গাড়িটা একটু সরানোর ব্যবস্থা করুন, ওর পেছনের গাড়িটা কিছুতে মানে বেরোতে পারছে না, কিছুতেই আটকে গেছে। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ, শীর্ণ তীব্র দীর্ঘ তান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর এক তারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী, চলার অঞ্চলে তোরে ঘূর্ণা পাকে বক্ষেতে আবরি। ধরার বন্ধন হতে নিয়ে যাক হরি, দিগন্তের পারে দিগন্তরে। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে রে সন্ধ্যার দীপালোক, নহে প্রেয়সীর অশ্রুচোখ। পথে পথে অপেক্ষিছে কাল বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাদ। পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত সর্প গুরুহনা। নিন্দা দিবে জয় শঙ্খনাদ, এই তোর রুদ্রের প্রসাদ। খতিয়ে দিবে পদে অমূল্য অদৃশ্য উপহার, চেয়েছিলে অমৃতের অধিকার। সে তো নহে সুখ, ওরে সে নহে বিশ্রাম, নহে শান্তি, নহে সে আরাম। মৃত্যু তোরে দিবে হানা, দাঁড়ে দাঁড়ে পাবি মানা। এই তোর নববৎসরের আশীর্বাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ভয় নাই যাত্রী, ঘর ছাড়া দিকহারা অলক্ষী তোমার বড় দাত্রী। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। এসেছে নিষ্ঠুর, হোকরে দ্বারের বন্ধ দূর, হোকরে মদের পাত্র চুর। নাই বুঝি নাই চিনি, নাই তারে জানি, ধরো তার পানি। ধনিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী। ওরে যাত্রী, গেছে কেটে যাক কেটে পুরাতন রাত্রি। নমস্কার। সায়ন্তনী কর্মকার এবং পরবর্তীতে আমরা আবৃত্তি শুনব বিশিষ্ট আবৃত্তি শিল্পী দেবাশিস বসুর কণ্ঠে। মঞ্চে এখন সঙ্গীত শিল্পী সায়ন্তনী কর্মকার। Oh
সায়ন্তনী কর্মকারকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সায়ন্তনীকে একটু অপেক্ষা মঞ্চের সামনে শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে যার নাম এবারে উচ্চারণ করব, তিনি আমাদের কাছে বাচিক শিল্পের এক বটবৃক্ষ, শ্রদ্ধেয় দেবাশিস বসু। দেবাশিস তাকে মঞ্চে আসবার অনুরোধ রাখছে। সোসাইটির পক্ষ থেকে এই মুহূর্তে দেবাশিস তার হাতে পত্রিকা তুলে দিচ্ছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক। একই সাথে সায়ন্তনী কর্মকারকেও মঞ্চে আসার অনুরোধ রাখছি। আচ্ছা সায়ন্তনী আছেই মঞ্চে। সায়ন্তনীর হাতেও সোসাইটির পক্ষ থেকে এই মুহূর্তে পত্রিকা আমরা তুলে দিলাম, একটু জোরে করতালি হোক। তারপরে সঙ্গীত পরিবেশনায় সুপ্রিয় কোলে এবং আবৃত্তি পরিবেশনায় বাসব বিজয় বন্দ্যোপাধ্যায়কে প্রস্তুত থাকার অনুরোধ রাখছি। এই মুহূর্তে আবৃত্তিতে শ্রদ্ধেয় দেবাশিস বসু। ঠাকুর বাড়ির আতুর ঘরে উঠেছিল হাত ডাক। ঠাকুর বাড়ির আতুর ঘরে উঠেছিল হাত ডাক। এসেছিল রবি আলো করে 25শে বৈশাখ। সেই ঠাকুর বাড়ি ফিরে যায় আশ্বিন 1326। লিপিকা পায়ে চলার পথ। এই তো পায়ে চলার পথ। এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে, বট গাছ তলায়। তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আম বাগানের ছায়া দিয়ে, পদ্ম দিঘির পাড় দিয়ে, রথ তলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ কেউ আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল। কারো বা ঘোমটা আছে, কারো বা নেই। কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে,
অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোদা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটিবারও ফিরে গিয়ে বলা হবে না এই যে এই পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্মৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে মাথায়। যত কাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে দিয়েছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহ দ্বার থেকে আর এক সোনার সিংহ দ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত বোধে ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণ পাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। দেবাশিস দাকে ধন্যবাদ। Oh,
আবৃত্তি পরিবেশনায় বাসক বিজয় বন্দ্যোপাধ্যায় শুভ্রকে কিছুটা সময় মঞ্চে অপেক্ষার জন্য অনুরোধ করব। একই সাথে বাসক বিজয় বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার অনুরোধ রাখব। একই সাথে আমরা পত্রিকা সাহিত্য পত্র আমরা তুলে দিচ্ছেন রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে প্রথমে বাসক বিজয় বন্দ্যোপাধ্যায়কে, তারপর সঙ্গীত শিল্পী সুপ্রিয় কোলে।